কতদিনকে ক্লাস করা হয় না আমার। আজকে তো রেকর্ডিং এ আপনার প্রথম কয়েক মিনিট তো করা হইল না, ভুলে গেছিলাম রেকর্ডে দিতে। যাই হোক, তাহলে আরেকবার একটু রিভিউ করি। শুধু হচ্ছে গিয়ে আপনার বাইনারি নাম্বারটা একটু কনভারসেশন কিভাবে করে একটু বল দিই, আমি ভুলে গেছিলাম আসলে রেকর্ডিং এ দিতে। আচ্ছা, একটু করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে এইটা আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে কনভারসেশনে যাব, সেই জন্য আমাদের এটা একটু মনে রাখতে হবে। এখানে 8টা বিট আছে, সেটা আমরা করছি। 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32, 64, 28 পর্যন্ত। তো আমরা এখানে এক একটা অক্টেট হিসাবে নিচ্ছি, একটা অক্টেট আছে। আইপি ভার্সন 4 নিয়ে কাজ করতেছি। এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট। তো আমরা হচ্ছে গিয়ে কাজ করছি কোনটা, 4টা 0 4টা 1 নিয়ে। 4টা 0 4টা 1-এর বাইনারি করলে কত হয় সেটা আমরা একটু দেখব। সেটা আমরা হচ্ছে কি ওই যে ফর্মুলাটা ওইটা একটু সাজিয়ে নিলাম। 1-এর 1, তারপর 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32, তারপর 64, তারপর 128, এরকম করে। তো যেখানে 1 থাকবে সেটার মান আমরা যোগ করব। তো আমরা দেখতেছি এখানে 1 আছে, তো আমরা এর উপরে যে মানটা সেটা নিলাম। তারপরে 1 আছে, তার উপরে যে মানটা সেটা নিলাম 2, মানে যোগ করতেছি। তারপরে একটা 1 আছে, উপরে 4 আছে, যোগ করলাম। তারপরে 1 আছে, উপরে 4 আছে, যোগ করলাম। করে এই টোটাল, আর এইগুলো নিলাম না কারণ এগুলো 0 আছে, 0 যেগুলো সেগুলো নিব না। তো এগুলো যোগ করে টোটাল 15 হয়। পরে আর একটা উদাহরণ, সাপোজ হচ্ছে গিয়ে এখানে 0 1, তারপর 2টা 0 2টা 1, তারপরে 0 0। তো এটা কীভাবে করে, যেখানে 0 আছে আমরা নিব না, এই দুইটা বাদ। পরেরটা এখানে আছে হচ্ছে 4, দেখেন 4 নিছি। তারপরে আচ্ছা আমরা শুরু থেকে করি, 4 নিলাম। তারপরে হচ্ছে গিয়ে, আচ্ছা মিউট কে কথা বলতেছে। আচ্ছা, এখানে 1 আছে, 1-এর উপরে 4 আছে, সে 4 নিলাম। তারপরে 1 আছে, উপরে 8 আছে, এই 8 নিলাম। তারপরে 0 আছে 16, এটা নিব না। এটা আছে, এটাও নিব না। এটা 1 আছে দেখতেছি, 1-এর উপর 64, এটা 64 আমরা নিয়ে লাস্টে যোগ করলে 76 আসে। অর্থাৎ এই বাইনারি ডিজিটের ডেসিমাল ফর্ম হচ্ছে গিয়ে 76। এই হচ্ছে আমরা এত সময় ধরে দেখলাম। আচ্ছা, তো আমরা একটা আইপি অ্যাড্রেসকে বলছিলাম যে 3টা নাম্বারিং পদ্ধতিতে আপনার প্রকাশ করা হয়, বাইনারি ডেসিমাল আর হেক্সাডেসিমাল। তো এইটার বাইনারি থেকে ডেসিমাল করলে এইটা আসে, আর ডেসিমালের এইটা করলে, হেক্সাডেসিমাল করলে এটা আসে। তো এখন আমরা যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস মূলত কী জন্য ব্যবহার করতেছি জানেন? আইপি অ্যাড্রেস একটি কম্পিউটারের ফিজিক্যাল লোকেশন জানতে হচ্ছে আমাদের সাহায্য করে। এই হচ্ছে মেন ব্যাপার। আর আপনার হচ্ছে এখন যেটা দেখবো, এই আইপি অ্যাড্রেস যে আমরা যে বললাম যে 5টা ক্লাসে ভাগ করে, টি আর ই নাম্বার আমরা ব্যবহার করব না। কি জন্য, এটা গত ক্লাসে বলছি, আজও বললাম। তো আমরা মূলত কাজ করব এ থেকে সি, এই 3টা ক্লাস নিয়ে। তো আমরা মেনলি দেখব যে এই ক্লাসের রেঞ্জ কত, অর্থাৎ কত থেকে কত নাম্বার থাকলে পারে এটা ক্লাস এ এর মধ্যে পড়ে। সাপোজ হচ্ছে এই যে এই এই যে একটা আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস দেখে আমরা বলে দিতে পারবো এটা কোন ক্লাসের অধিভুক্ত, ঠিক আছে? তো প্রথমে আমরা হচ্ছে কি এটা এ ক্লাস নিয়ে কাজ করব। এ ক্লাসের আমরা এখানে 8টা দেখেন বিট নিয়ে নিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এখন এই ক্লাসের প্রথম অক্টেট হচ্ছে গিয়ে নেটওয়ার্ক হয়, আর বাকি 3টা হচ্ছে হোস্ট হয়। অর্থাৎ নেটওয়ার্ক বিট 8 আর হোস্ট বিট হচ্ছে গিয়ে কত বলেন তো? 24টা, তাই তো?
যেহেতু এখানে 8টা আছে, এখানে 8টা, 3 8 24, আর এখানে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক বিট আছে হচ্ছে গিয়ে আপনার 8টা। এটুকু ক্লিয়ার? মানে এটা কিন্তু মুখস্থ করতে হবে যে আপনার ক্লাস এ এর কয়টা নেটওয়ার্ক বিট আছে আর কয়টা হোস্ট বিট আছে। তো আপনারা একটু রেসপন্স করেন, না হলে তো বুঝতে পারবো না বুঝতেছেন কিনা। মেহেদী হাসান ভাই বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে ক্লাস এর প্রথম বিট যেটা ওইটা শূন্য হবে, এটা হচ্ছে মুখস্থ। এটাকে এমএসবি বলে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে? অর্থাৎ ক্লাস এর সর্ববামের যে বিটটা ওটা সবসময় হচ্ছে গিয়ে শূন্য হয়, এটা রিজার্ভে থাকে, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্নটা দেখব, কারণ আমরা রেঞ্জ বের করব মূলত, ক্লাস এর রেঞ্জ। তাহলে এই একটা অক্টেটে সর্বোচ্চ কি সর্বনিম্ন কি হতে পারে? সবগুলো জিরো হতে পারে। ধরুন আমরা সবগুলো জিরো দিয়ে দিলাম, এই সবগুলো বিট, অর্থাৎ একটা বিট তো আমার অলরেডি রিজার্ভ, বাকি 7টা বিট নিয়ে আমরা কাজ করতেছি। তো 7টা বিটে 7টা শূন্য আমরা দিয়ে দিলাম, তাহলে এটা সর্বনিম্ন মান। আর সর্বোচ্চ মান কি হতে পারে? এই 7টা বিটে সবগুলোই 1 হতে পারে, এই তো সর্বোচ্চ। তাহলে আমরা এখন আর বাকিগুলা কি, এটা বাকি যে হোস্ট 3টা অক্টেট আছে এগুলো আমরা হচ্ছে সর্বনিম্ন শূন্য সবগুলোই দিয়ে দিলাম এই একইভাবে। মনে করেন এগুলো 8টা 8টা করে আছে, তো বোঝার সময় ইসের জন্য আমরা ছোট করে লিখলাম এটা। আচ্ছা, আমরা আসি এখন, দাঁড়ান। এখন আমরা দেখতেছি শূন্য আর হচ্ছে গিয়ে 7টা 1 আছে, এটার ডেসিমেল করলে কত আসে একটু চেক করি। প্রথমে আমাদের শূন্য আর 7টা 1, 2 3 4 5 6 7, 127 আসে, ঠিক আছে? এখন আমরা যে ফর্মুলা শিখলাম সেটা দিয়েও একটু টেস্ট করি যে 187 আসে কিনা। প্রথমটা শূন্য, পরে 7টা 1, 2 3 4 5 6 7। আমাদের ফর্মুলা ছিল হচ্ছে 1, একের দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ 4, তারপরে 8, তারপরে 16, তারপর 32, তারপর 64, তারপর 128। তো আমরা দেখতেছি যে এই সবগুলার নিচে হচ্ছে 1 আছে, তার মানে আমরা এই 1 থেকে শুরু করে 64 পর্যন্ত যোগ করব। তাহলে 1 থেকে 64 পর্যন্ত যোগ করলে কত আসবে? ক্যালকুলেটর নিই। প্রথমে আমরা হচ্ছে গিয়ে 1 নিলাম, প্লাস, তারপরে 2, প্লাস, তারপর 4, প্লাস, তারপর 8, প্লাস, তারপর হচ্ছে গিয়ে 16, প্লাস 32, প্লাস 64। দেখেন 127, তার মানে আমাদের 127 লিখতে হবে। কালারটা একটু চেঞ্জ করি এখানে। অর্থাৎ এখানে হচ্ছে 0 আর 7টা 1 মানে হচ্ছে গিয়ে 127 পারলাম এখানে। আচ্ছা, এখন দেখেন এই বিটে তো আর কোনো হচ্ছে রিজার্ভ মানে এই অক্টেটে কোনো রিজার্ভ বিট নাই। এখানে যেমন হচ্ছে একটা শূন্য ছিল, এটা মনে করেন যে সব 8টা করে আছে, এই 8টাই যদি 1 হয়, 8টা 1-এর হচ্ছে গিয়ে ডেসিমেলদের থেকে বাইনারি করলে কত হয় একটু চেক করি আমরা। এখানে হচ্ছে গিয়ে দেখেন 8টা 1 আছে, কনভার্ট করলে 255। তাহলে আমরা হচ্ছে এই ঘরগুলোতে 255 করে লিখে দেব। আমরা নিচে হচ্ছে হাইস্টটা লিখতেছি, ঠিক আছে? আমার এই অক্টেটে হাইস্ট হচ্ছে 255, 3 নম্বর অক্টেটে হাইস্ট হচ্ছে গিয়ে
255, আচ্ছা 255। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি করতেছি ওভারঅল? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে লিখতে এই রেঞ্জের ক্ষেত্রে আমরা এখন লিখে নিই আমাদের। দেখেন প্রথম অক্টেটে 0, তারপর ডট, দ্বিতীয় অক্টেটে 0, তৃতীয় অক্টেটে 0, চতুর্থ অক্টেটে 0। আর এটা হচ্ছে সর্বনিম্ন মানের রেঞ্জটা লিখলাম। এবার সর্বোচ্চ মানের প্রথম অক্টেটে 127, দ্বিতীয় অক্টেটে 255, 3 নম্বর 255, 4 নম্বর 255। এখন একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের কোনো আইপি অ্যাড্রেস 0 দিয়ে সবগুলো 0 হতে পারে না। এটা হচ্ছে গিয়ে সর্বনিম্ন হলে পারেও আমাদের 0 দিয়ে কোনো আইপি অ্যাড্রেস প্রকাশ করা হয় না। সেজন্যে আমাদের কি করতে হবে, এই 0 কেটে দিয়ে আমাদের 1 লিখতে হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে রেঞ্জ শুরু হবে হচ্ছে গিয়ে 1 থেকে। আচ্ছা, আর একটা ব্যাপার, এই 127 আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা হচ্ছে গিয়ে একটি নেটওয়ার্কের লুপ ব্যাক অ্যাড্রেস বলে। হ্যাঁ, এটা ব্যবহার করা যায় না। তো এই জন্যে এটা হচ্ছে এক কম নিতে হয়, 126। অর্থাৎ আমাদের ক্লাস এ নেটওয়ার্কের রেঞ্জ হচ্ছে 1 থেকে 126 পর্যন্ত। এটা মনে রাখতে হবে। এই যে ভেঙে দেখালাম কিভাবে আসলো, এটা আপনারা যদি বুঝতে পারেন ভালো, ফিউচারে কোনো ক্লাস যদি নিতে চান এগুলো কাজে আসবে। আর এমনি পরীক্ষার জন্যে যারা বুঝতে পারেননি তারা মনে রাখবেন ক্লাস এ এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 126 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এবার বিতে আসি। আমরা ক্লাস এতে দেখছিলাম যে আমাদের রিজার্ভ যে বিট ছিল সেটা হচ্ছে কি একটা 0। এবার আমরা ক্লাস বিতে এসে দেখতেছি আমাদের দুইটা রিজার্ভ থাকবে, প্রথমে 1 তারপরে 0। ঠিক আছে? এটা হচ্ছে মুখস্থ। এখন হচ্ছে কি আমার এই দুইটা বিট নিয়ে আমাদের আর কোনো কাজ নেই, আমার বাকি যে 6টা আছে। ও, আরেকটা ব্যাপার, ক্লাস বি এর আপনার নেটওয়ার্ক অক্টেট থাকে আপনার হচ্ছে গিয়ে 2টা, আর হোস্ট থাকে হচ্ছে গিয়ে 2টা। অর্থাৎ ক্লাস এ এর দেখলাম যে নেটওয়ার্ক অক্টেট হচ্ছে গিয়ে একটা রয়েছে, নেটওয়ার্ক আইডি বলে যেটার, নেটওয়ার্ক আইডি একটা, হোস্ট আইডি হচ্ছে 3টা। আর ক্লাস বি এর নেটওয়ার্ক আইডি হচ্ছে 2টা, হোস্ট আইডি আপনার হচ্ছে গিয়ে 2টা। আবার ক্লাস সি এর ক্ষেত্রে একটু বলে নিই, ক্লাস সি এর আপনার নেটওয়ার্ক আইডি 3টা, হোস্ট আইডি হচ্ছে গিয়ে একটা। এটা আসতেছি আমরা, দেখেন আমরা এখন সর্বনিম্ন মানটা নিয়ে কাজ করব। আমরা এই বাকি যেই প্রথম 2টা তো ফিক্সড, বাকি 6টা যেটা আমরা সবগুলো 0 দিয়ে দিলাম। এই পর্যন্ত একটা অক্টেট কিন্তু, ঠিক আছে? 8টা দেখেন, 2 4 6 8। আর নিচে হচ্ছে সর্বোচ্চ 6টা 1 দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমরা হচ্ছে গিয়ে সর্বনিম্ন যে রেঞ্জটা সেটা আমরা এখন বের করব। আর বাকি তো আপনারা জানেন যে এই ক্ষেত্রে এটা সর্বনিম্ন মান হচ্ছে 0 হবে, কারণ এই বাকি অক্টেটগুলোর কোনো হচ্ছে রিজার্ভ বিট নেই। ঠিক আছে? আর নিচেরগুলো হচ্ছে 255 হবে সবগুলো। তো এখন আমরা হচ্ছে করব কি, 1 0 আর 6টা 0-র হচ্ছে গিয়ে ডেসিমেলটা বের করব। সেটা আমরা একটু করি সুবিধার জন্য। একটু 1 0 আর 6টা 0, 2 4 6 করলে আমাদের হচ্ছে গিয়ে 128। আচ্ছা, তাহলে আমরা এটার আমাদের সর্বনিম্ন যেটা রেঞ্জ সেটা হচ্ছে শুরু হবে 128 থেকে।
128, তারপরে সবগুলো 0, 0.0.0, আর সর্বোচ্চ আসবে হচ্ছে 10, আর বাকি সব 6টা হচ্ছে 1। এটা আমরা একটু করে দেখি কি আসে। 10, সবগুলো হচ্ছে 1, 2, 4, 6, আমাদের আসলে হচ্ছে 191। বাকিগুলা হচ্ছে সবগুলো 255। এটা বুঝতে পারছেন? জি বুঝেছি। এটা তার মানে দাঁড়ালো ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে গিয়ে 128 থেকে 192 পর্যন্ত, 191 192। পর্যন্ত, 191। হুম, আচ্ছা, এবার ক্লাস সি এর ক্ষেত্রে আসি। ক্লাস সি এর ক্ষেত্রে 3টা বিট আমার ফিক্স থাকবে। সেটা কি? প্রথমে 1 হবে, তারপরটা 1 হবে, পরেরটা 0 হবে। এটা হচ্ছে গিয়ে বলছিলাম যে 3টা নেটওয়ার্ক আইডি থাকবে, একটা হোস্ট আইডি থাকবে। আচ্ছা, এখন আপনাদের মনে কোশ্চিন আসতে পারে নেটওয়ার্ক আইডি কি আর হোস্ট আইডি কি? এই কোশ্চিন তো কেউ করলেন না। তো নেটওয়ার্ক আইডি হচ্ছে গিয়ে ইউনিক নাম্বার অ্যাসাইন টু ইওর নেটওয়ার্ক। তার মানে আপনার হচ্ছে গিয়ে নেটওয়ার্কে যে ইউনিক, মানে ইউনিক নাম্বার বলতে বোঝায় ওই নাম্বারটা শুধু আপনিই পাবেন, অন্য কেউ পাবে না, একটা এক্সিস্ট করে, ওইটা আপনার নেটওয়ার্কে অ্যাসাইন করবে। আর হোস্ট আইডি হচ্ছে গিয়ে আপনি কোন ডিভাইস, মানে ইউনিকলি আইডেন্টিফাই, মানে ইওর মেশিন টাইপের একটা ব্যাপার। অর্থাৎ আপনি আপনার ফোন বলেন, ল্যাপটপ বলেন, ওইটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করবে হোস্ট আইডি। তো আমরা সাবনেট মাস্কে যখন যাব এটা ডিটেলসে আলোচনা করব, হ্যাঁ। আচ্ছা, আসেন। তো এই ক্ষেত্রে আমরা বাকি সবগুলো আমরা 0 দিয়ে দিলাম সর্বনিম্ন মানের জন্য একই সিস্টেমে, আর সর্বোচ্চর জন্য আমরা সবগুলো 1 দিয়ে দিলাম। অক্টেট, প্রথম অক্টেট এই পর্যন্ত। তো আমরা হচ্ছে গিয়ে 2টা 1 আর বাকি সবগুলা 0। এটার 2টা 1, সব 2, 4, 6 করলে হচ্ছে 192 আসে। তাহলে হচ্ছে আমাদের রেঞ্জ শুরু হবে ক্লাস সি এর 192 থেকে, আর বাকি সবগুলা 0 হবে। আর সর্বোচ্চ হবে 110, আর বাকি সবগুলো 1। এটা আমরা বের করি, 110, 2 5টা। তাহলে আমাদের এখানে আসলো 223। আর বাকিগুলো হচ্ছে সবই 255, বাকি 3টা অক্টেট, এটা লিখলাম না। অর্থাৎ ক্লাস সি এর আপনার রেঞ্জ হচ্ছে 192 থেকে 123 পর্যন্ত। এটুকু তো ক্লিয়ার, এ বি সি এর ক্লাসের রেঞ্জ কিভাবে বের করতে হয় আর কত থেকে কত পর্যন্ত। জি। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে কে কে আছেন একটু কাইন্ডলি রেসপন্স করেন। সাবাউদ্দিন। সাবাউদ্দিন, সাবাউদ্দিন, আচ্ছা। আর শেফালি আক্তার। শেফালি আক্তার। আর কে আছেন? মেহেদি রানী। হাসান। কে? একজন করে বলেন, কে বললেন? মেহেদি হাসান। মেহেদি হাসান, মেহেদি হাসান। তারপরে রানী খাতুন। রানী খাতুন। আর তো কেউ মনে নেই না? আচ্ছা, সজীব ভাই জয়েন করছিল, মুস্তাফিজুর রহমান মনে হয় ওনার নাম।
আচ্ছা, একটা নেটওয়ার্কের আপনার হচ্ছে নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি কিভাবে বের করে এটা আমরা হচ্ছে এখন দেখব। এটা দেখতে হলে প্রথমে আমাদের ক্লাস এ নিয়ে কাজ করতেছি। ক্লাস এর আমরা যে ব্যাপারটা দেখলাম যে আমাদের প্রথম অক্টেট হচ্ছে গিয়ে অক্টেটের প্রথম বিটটা রিজার্ভে থাকে, সেটা হচ্ছে 0। আর হচ্ছে গিয়ে প্রথম অক্টেট হচ্ছে গিয়ে নেটওয়ার্ক আইডি, বাকিগুলো হোস্ট আইডি। এই তো। তো এখন এই প্রথম অক্টেটে 8টা তো বিট থাকে, এর ভিতর একটা তো রিজার্ভ, তার মানে একটা বাদ দিতে হবে। এখানে 7 বিট আছে। আর হোস্ট বিট আছে কয়টা বলেন তো? সবগুলো মিলিয়ে নেটওয়ার্ক বিট আমরা 7টা পাইলাম, আর জি হোস্ট বিট এখন কয়টা আছে সবগুলো মিলায়? তা তিন আর প্রত্যেকটা তো 8টা করে আছে, হুম, অর্থাৎ তিন 24টা। একটা 24টা। আচ্ছা, 24টা হ্যাঁ। তো একটা নেটওয়ার্কে আমাদের নেটওয়ার্ক একটা আইপি অ্যাড্রেসের থেকে আমরা নেটওয়ার্ক আইডি যদি বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে 2 এর পাওয়ার এই নেটওয়ার্ক আইডি যেটা, যে কয়টা থাকবে, যে কয়টা বিট সেই কয়টা, বিয়োগ 2। এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক আইডি। এই 2 কি জন্য বিয়োগ করতেছি? কারণ হচ্ছে আমরা দেখলাম এই শুরুতে দেখেন এই প্রথমটা হচ্ছে আমরা 2টা বাদ দিছি, 0 আর 127। এই 2টা বাদ দিছি জন্যে আমাদের ক্লাস 1 এর ক্ষেত্রে 2 বিয়োগ করতে হবে। তো আমাদের এটা 2 এর পাওয়ার 7 বিয়োগ 2 করলে এটা কত আসে? 126। আর হোস্ট আইডি বের করার নিয়ম হচ্ছে গিয়ে একই, 2 এর পাওয়ার যে কয়টা হোস্ট বিট থাকবে সে কয়টা, 2 এর পাওয়ার 24 বিয়োগ 2। তো এই 2 বিয়োগ করার কারণ কি? 2 বিয়োগ করার কারণ হচ্ছে গিয়ে আমাদের ইসেতে হোস্ট আইডি গুলার হচ্ছে গিয়ে শূন্য, সবগুলা শূন্য এবং সবগুলো 1 হতে পারবে না। এই জন্য আমরা 2 বিয়োগ করতেছি। এটার রেজাল্ট কত আসে আপনারা একটু করে দেখবেন, 2 এর পাওয়ার 24 বিয়োগ 2। আচ্ছা, ক্লাস বি এর ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে প্রথম অক্টেটে আপনার হচ্ছে 2টা রিজার্ভে থাকে, সেটা হচ্ছে 1 আর 0। আর নেটওয়ার্ক আইডি কয়টা ছিল কেউ কি বলতে পারবেন? ক্লাস বি এর নেটওয়ার্ক আইডি কয়টা? 2টা ছিল না হ্যাঁ, নেটওয়ার্ক, 2টা। প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে আর নেটওয়ার্ক, এটা আর হলো বাকিটা 2টা হোস্ট। হোস্ট। হ্যাঁ, তাহলে আমার হচ্ছে কি নেটওয়ার্ক বিট কয়টা হইল টোটাল? আর 2 16। 16 না, কারণ আমরা তো এই 2টা রিজার্ভ নিয়েছি, আমাদের এই 2টা বাদ না। প্রথম অক্টেটে আমাদের ও 6টা ও থাকবে, আচ্ছা আচ্ছা, তাহলে 6 6টা। 6 6 আর এইটা 6 8 হচ্ছে 6 8, 14। 14। জি অর্থাৎ আমার এখানে টোটাল নেটওয়ার্ক বিট আছে হচ্ছে গিয়ে 14টা। তাহলে নেটওয়ার্ক আইডি বের করার সূত্র হচ্ছে 2 14টা এর পাওয়ার 14 বিয়োগ 2 মাইনাস 2। করে যা আসে আপনারা হচ্ছে বসাই দিবেন, ঠিক আছে? সম্ভবত এরকম আছে হচ্ছে 16,384 হতে পারে, চেক করেন একটু। আচ্ছা, এবার ক্লাস বি এর হোস্ট আছে হচ্ছে কয়টা, হোস্ট বিট? হোস্ট বিট 8 8 16। 16টা। তাহলে আমাদের ইজি সূত্র 2 এর পাওয়ার 16 2 16 মাইনাস 2। মাইনাস 2। আচ্ছা, আমাদের একটু ভুল গেছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি বের করার জন্য এটার -2 হবে না। কি জন্য হবে না কেউ কি বলতে পারবেন? না আচ্ছা, আমরা বলতেছিলাম এই প্রথমে -2 কি, প্রথম ক্লাস এ এর ক্ষেত্রে -2 হবে কি জন্যে? আমরা এখানে দেখলাম যে প্রথম রেঞ্জের ক্ষেত্রে আমরা দেখেন এই 0 আর 127 বাদ দিছিলাম, তাই বাদ দিছিলাম না? হুম একটা ছিল ব্রডকাস্ট
কি সরি, লুপ ব্যাক ছিল 127, আর হচ্ছে গিয়ে 0 আমরা ব্যবহার করতে পারবো না, সেজন্য 2। ক্লাস বি এর ক্ষেত্রে কি আমরা কোনোটা বাদ দিছি? না, এটা 128, সো আমাদের ক্লাস বি আর সি এর ক্ষেত্রে কোনো বিয়োগ কোনোটাই আসবে না। বাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যা কোনটা? থাকবে সব টোটাল হ্যাঁ, হ্যাঁ, যা থাকবে সব টোটাল। সো আমাদের এটা হচ্ছে গিয়ে বাদ থাকবে। বাদ। আচ্ছা, আর এই ক্ষেত্রে এটা ঠিক থাকবে, হোস্ট ঠিক থাকবে, কারণ একই ক্লাস এর ক্ষেত্রে বলেন, বির ক্ষেত্রে বলেন, সির ক্ষেত্রে বলেন, এটা হচ্ছে গিয়ে সব ক্ষেত্রে 0 আর 1 এই দুইটা হতে পারবে না সবগুলো। তো এটা করে যা আসে সেটা হবে। আচ্ছা, ক্লাস সি এর 3টা বিট আমাদের ছিল রিজার্ভে, সেটা হচ্ছে গিয়ে 1 1 0, আর নেটওয়ার্ক বিট ছিল হচ্ছে আপনার 3টা, হোস্ট বিট ছিল 1টা, তাই তো? তো এখন এর 2 এর এখন বলেন তো এখানে মোট টোটাল নেটওয়ার্ক বিট কয়টা আছে? তিনটা, 8 8 16, আর ওদিকে হলো 5, 16 আর 5 ষোলো থেকে 21। হ্যাঁ, 16 + 21, তাহলে 2 এর পাওয়ার 21 দিলে যেটা আসবে সেটা হচ্ছে এর অ্যান্সার। আচ্ছা, এবার আমরা আসি, এটা তো কোনো সমস্যা নাই, এবার তো বুঝে ফেলছেন সবাই। হোস্ট আইডিতে -2 সবগুলোতেই বাদ যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হোস্ট আইডিতে সবগুলো -2, আর নেটওয়ার্ক আইডিতে ক্লাস 1 এর খালি ক্ষেত্রে প্রথম, মাইনাস। খালি ক্লাস এ ক্ষেত্রে বাদ হ্যাঁ, যাবে। ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা দেখেন, এইটা দেখে আপনি বলেন তো এটা কোন ক্লাসের আইডি, আইপি অ্যাড্রেস বলতে ক্লাস পারবেন? এ, কিভাবে? ক্লাস এ কিভাবে? ওই যে আপনার হলো লট 10 আছে। না, 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 আমাদের রেঞ্জ দেখতে হয় প্রথমটা, এই ও প্রথমটা দিয়ে। 192। 192 ক্লাস সিতে আছে, তাই না? ও জি জি, 100। ক্লাস সি হচ্ছে গিয়ে আমরা দেখলাম কত বের করলাম রেঞ্জ, 192 থেকে 223 পর্যন্ত। 223 তাহলে পর্যন্ত। 192 শুরুতে আছে, তো আমাদের এটা ক্লাস সি। তো ক্লাস সি এর ক্ষেত্রে, আচ্ছা শুরুতে বলি সাবনেটিং জিনিসটা কি। হ্যাঁ, একটা নেটওয়ার্ককে ছোট ছোট অংশে ভাগ করাকে আপনাকে সাবনেটিং বলে। তো ছোট ছোট অংশে ভাগ করে মূলত আপনার হচ্ছে হোস্ট আইডিটা। আমাদের ক্লাস সিতে দেখলাম আমাদের 3টা নেটওয়ার্ক বিট আছে, তাই না? 3টাই তো হুম দেখলাম। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে এই 3টা নিয়ে আমাদের আর কোনো কাজ নেই। নেটওয়ার্ক বিট মানে ওইটা নিয়ে আমাদের আর কোনো কাজ নেই। আমাদের হচ্ছে গিয়ে হোস্ট আইডি নিয়ে কাজ করতে হবে। এই 3টা ফিক্সড। এখন একটা জিনিস আছে, এটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মার্ক করে রাখেন যে নেটওয়ার্কের জন্য 1 ব্যবহার করা হয় আর হোস্টের জন্য 0 ব্যবহার করা হয়। এটা কোন সময় কাজে আসতেছে আমরা আসবো, কিন্তু এটা মাথায় রাখেন, নেটওয়ার্কের জন্য 1 আর হোস্টের জন্য 0। হ্যাঁ, তো আমাদের এটা দেখতেছি 0 আছে। তো 0 আপনার সর্বনিম্ন আমরা জানি। এখন যদি আমরা সর্বোচ্চটা ধরি, সর্বোচ্চ কত আসতে পারে বলেন তো? এরকম 1 2 3 এরকম করে করে সর্বোচ্চ কত পর্যন্ত যাইতে পারে? দেখি। 255 পর্যন্ত যাবে না? জি জি, কিভাবে 255। বলেন তো, মনে আছে? ওই যে আপনার হলো আমরা বের করেছিলাম। হ্যাঁ, অর্থাৎ একটা অক্টেটের সর্বনিম্ন মান এই সবগুলো 0 আর সর্বোচ্চ সবগুলো 1, এই সবগুলো 8টা 1 এর যদি ডেসিমেল করেন তাহলে এবার 255 আসে, আমরা দেখছিলাম, হুম, তাই না? জি এই হচ্ছে মেন ব্যাপার। তো এটা সর্বোচ্চ হচ্ছে 255, অর্থাৎ আমরা এই আইপি অ্যাড্রেস থেকে 255, সরি 256টা শূন্য দিয়ে 256টা হচ্ছে গিয়ে আপনার হোস্ট বের করতে পারবো। হ্যাঁ, তো ধরেন আপনার নেট, যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই আইপি অ্যাড্রেসটা দিল, আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন প্রত্যেকেরই একটা আইপি অ্যাড্রেস আছে, ইউনিক আইপি অ্যাড্রেস। তো দেখা গেল যে এই যে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা দিল, এখান থেকে 256টা ইউজার বের করা সম্ভব, হোস্ট বের করা সম্ভব, কিন্তু আপনাকে যদি একা দিল তাহলে তো আর এদের লস হলো। ও যদি আপনার সাথে আরো 255 জনকে দিতে পারে তাহলে ওর টাকা হইল, প্লাস আইপি অ্যাড্রেস ওইটাও সেভ হইল। তো কি করলো, মনে করেন এটা একটা বিল্ডিং, 4টা ফ্লোর আছে, এ বি সি ডি। প্রথম ফ্লোরে আপনার 64টা দিল, পরের বিল্ডিংয়ে 64টা, তারপরে 64, তারপরে 64,
4টা 64 যোগ করলে দেখুন 256 আসে, তাই তো? তো এটা রেঞ্জ আমরা কিভাবে করব? 0 থেকে শুরু করে 63 পর্যন্ত যাবে, তাহলে তো 64টা হলো, তাই না? আচ্ছা, এখানে 64 থেকে শুরু করে যাবে হচ্ছে 127 পর্যন্ত। বিয়োগ করে দেখেন, এটা হচ্ছে কি হবে। আচ্ছা, এটা হচ্ছে 128 থেকে শুরু করে 191 পর্যন্ত যাবে, আর 192 থেকে শুরু করে 255 পর্যন্ত যাবে। তো এখন এই জিরো যেটা, প্রত্যেকটা আপনার রেঞ্জের জিরো যেটা, এটা হচ্ছে গিয়ে, এটাকে বলে আপনার ভ্যালিড হোস্ট, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস বলে। হ্যাঁ, ভ্যালিড হোস্ট হচ্ছে গিয়ে 0 থেকে 1 থেকে 62 পর্যন্ত, এগুলো হচ্ছে গিয়ে ভ্যালিড হোস্ট। এটা হচ্ছে গিয়ে 65 থেকে 126 পর্যন্ত ভ্যালিড হোস্ট বলে। এখান থেকে যদি ভ্যালিড হোস্ট বের করতে বলে তাহলে পরে 1 থেকে 62 পর্যন্ত ভ্যালিড হোস্ট বলে। আর এই প্রথম যেটা থাকবে এটা আপনার হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস বলে। নেটওয়ার্ক অ্যাড্রেস বলতেছে এটা। আর 63 যেটা, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বলে। ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি? যেটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা মেসেজ এই নেটওয়ার্কে পাঠাচ্ছেন, তো এই ব্রডকাস্টের কাজ হচ্ছে সবগুলা আপনার হোস্টের কাছে ওই মেসেজটাকে পাঠিয়ে দেওয়া। এটা হচ্ছে গিয়ে ব্রডকাস্ট অ্যাড্রেসের কাজ। এখন আমরা যে জিনিসটা দেখব, সাবনেটিং। আপনারা দেখবেন আপনাদের বইতে ওই যে পিসি যখন কনফিগারেশন করতে আসে তখন দেখবেন যে এরকম একটা থাকে বইতে, আপনাদের আছে মনে হয়, এই যে এরকম দেখবেন। আগে আমরা যখন ওই যে ব্রডব্যান্ডের লাইন দিতাম, রাউটার যখন ছিল না, এরকম পিসি কনফিগারেশন করে নেটওয়ার্ক সেটিংয়ে, যে এই যে এটা দেখতেছেন না 255, এটা হচ্ছে গিয়ে সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক কি জিনিসটা সেটা আমরা একটু বলবো। সেটা হচ্ছে গিয়ে আপনার নেটওয়ার্ক, কম্পিউটার তো আসলে মানে বুঝবে না যে কোনটা আপনার হচ্ছে গিয়ে নেটওয়ার্ক আইডি আর কোনটা হোস্ট আইডি। তো সাবনেট মাস্কের কাজ হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেসের কোন বিটগুলা নেটওয়ার্ক আইডি আর কোন বিটগুলা হোস্ট আইডি তা শনাক্ত করা। এই হচ্ছে সাবনেট মাস্কের কাজ, এছাড়া কোনো কাজ নাই তার। তো এখন ধরেন একটা আইপি অ্যাড্রেস লিখি, ওয়ান নাইন টু 168, এটা হচ্ছে 10, হচ্ছে 0। এটা ধরেন আইপি অ্যাড্রেস, আর সাবনেট মাস্ক হচ্ছে কি 200, এটা দেওয়া থাকবে, আপনাদের আইডেন্টিফাই করা লাগবে না। 255.255 আর একটা শূন্য নিলেন। তো আমরা 255কে যদি বাইনারিতে রূপান্তরিত করি তাহলে বলছিলাম যে সবগুলো 8টা বিটে আপনার 1 হবে। তো আমরা প্রথমে একটা কথা বলছিলাম যে নেটওয়ার্কের জন্য 1, অর্থাৎ 1 থাকলে আমরা ওইখানে আর কোনো কাজ করতে পারবো না, অর্থাৎ এই 3টা ফিক্সড। কারণ আমরা জানি যে 192 ক্লাস সি এর এই 3টা হচ্ছে, প্রথম 3টা হচ্ছে আপনার নেটওয়ার্ক আর বাকিটা হোস্ট। এই হোস্টের ক্ষেত্রে আপনি ধরেন এখানে হচ্ছে কি 1 2 3 এরকম করে ওই যে বললাম 255 পর্যন্ত লাইন নিতে পারবেন। তো আমাদের লাস্টের বিট ধরেন এরকম আসলো,
110 0 0 0 0 2 4 6 8 0। তো আমরা লাস্টের এই অক্টেট, এই জিরোর এই অক্টেটটা নিয়ে কাজ করতেছি। তো এই জিরোর অক্টেটে দেখেন 1 ঢুকে গেছে। এই 1 ঢোকা মানে আপনার এই এই পর্যন্ত আপনার নেটওয়ার্ক হয়ে গেছে। বাকিগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই যে এই একটা হোস্ট আইডির মধ্যে যে নেটওয়ার্ক আইডি ঢুকলো, এটাই মূলত মনে করেন সাবনেটিং। এই হচ্ছে কি ব্যাপার। তো আপনাদের বইতে এত ডিটেলস মনে হয় আছে, একটু দেখে নিন। যতটুকু লাগলো দেখবেন। এইখানে এই জিনিসগুলাই আর কি আলোচনা করা হয়েছে, একটু দেখে নিন যে আমি যা বললাম এগুলোর সাথে মেলে কিনা। হ্যাঁ, আর আইপি ভার্সন 4 আর 6 এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, জিনিসটা কি বুঝে পড়ার জন্য। আমি প্রথমে বলে দিলাম যে হচ্ছে কি আইপি অ্যাড্রেস 4 32 বিট আর 6 হচ্ছে 128 বিট। বাকিটুকু আপনারা নিজে থেকে পড়ে নেবেন। তো কোশ্চেন যেগুলো পড়তে হবে সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি, এগুলো মাস্ট পড়তে হবে। কত করে এটা একটু দেখেন। আচ্ছা, ক্লাসের টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে, যখন তখন কেটে যেতে পারে। তো আজকে ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি দাগাই আপনাদের গ্রুপে এটা আপলোড করে দিব না। ক্লাস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে যে বুঝতে সমস্যা হচ্ছে? জি না, বুঝতে পেরেছি। আর বাকিটা হলো দেখলে বুঝা যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার ওই যেটা আছে ইউটিউবে যেটা দেন ওইটা কি ডাউনলোড করে দেখার কোনো সিস্টেম আছে নাকি অফলাইনে? হ্যাঁ, আপনি যদি করতে পারেন ডাউনলোড করবেন। না, ওটা তো ডাউনলোড করতে পারে না, সেভ লেখা আছে, কিন্তু ডাউনলোড লেখার কোনো অপশন আসে না। ডাউনলোড করার আপনি ইউটিউবে সার্চ দেবেন যে ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয়, আলাদা। ঠিক আছে, ইউটিউবে সার্চ দেবেন যে ইউটিউবের ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করে। যদি না পারেন নেক্সট ক্লাসে বললেন, আমি দেখাই দিব না। ওই ইউটিউবে www কেটে ডট পর্যন্ত কেটে দিয়ে এসএস হ্যাঁ, দিলে এটা একটা ডাউনলোড ওয়ে। হয়ে যাবে। আচ্ছা, আমি দাগায় আপনাদের দিয়ে দেবো না। আচ্ছা, এটা একটু দেখাই না যে ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করে। আচ্ছা, কোনটা? এটাই। তাহলে এই Which ভিডিওটা one's আপনি yours? ডাউনলোড করবেন। তো কি করবেন, এই ধরনের এই পর্যন্ত ডিলিট করে দিয়ে এসএস, সরি, অর্থাৎ ইউটিউবের আগে এসএস দিয়ে ইন্টার দিবেন, দেখবেন একটা ওয়েবসাইটে চলে যাবে। তো এই যে দেখেন, এই যে ওয়েবসাইটে আসবে, এখানে আপনি হচ্ছে অডিও ফাইল, ভিডিও ফাইল সব রকমভাবে ডাউনলোড করতে পারেন। এই যে দেখেন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে কোয়ালিটি করা যায়, কত কোয়ালিটির আপনি ডাউনলোড করবেন। 720p ভালো। এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যায়। এই হচ্ছে সিস্টেম। এটা একটু পড়তে হবে। আচ্ছা, আমি যেগুলো আগে বলছিলাম ওগুলো কিন্তু কোনোটাই বাদ দিয়েন না, যে এই চ্যাপ্টারে সব থেকে গুরুত্বপূর্ণ টিসিপি আইপি, তারপরে আপনার ওই যে 7টা মডেলের ওইটাই আইএসও মডেল, যেটা 7টা আছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। এই অবস্থার কাছে স্পষ্ট করেছে ঢাকা। সেই সাথে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্টি আর ভারতের প্রোটোকল কাকে বলে, এগুলো সাবনেট মাস্ক, এটা পড়বেন। এটা বের করার নিয়ম তো বলে দিছিলাম, যে অনুচ্ছেদ 4.3 যাবেন, দেখবেন এই কোশ্চেন অ্যান্সার আছে।
আইপি অ্যাড্রেসের শ্রেণীবিভাগ আজকে আলোচনা করলাম। এই তো, তাহলে আপনারা পড়াশোনা করেন। নেক্সট ক্লাস আগামী রবিবার নেওয়া হবে। সেই দিন আমরা এই অধ্যায়টা শেষ করব, করে পরের দিন আমরা হচ্ছে গিয়ে যেদিন ক্লাস হবে ওই দিন এই অধ্যায় বলতে সাবজেক্ট আর এই সাবজেক্টকে আচ্ছা আচ্ছা এই দিন না, আরও 2টা অধ্যায় আছে। অর্থাৎ আমরা আগামী কী বারে, আচ্ছা এটা পরে বলবো না, সমস্যা নেই। তাহলে আগামী রবিবারে ক্লাস হবে, সবাই 8:30টার দিকে ক্লাসে জয়েন করেন, ঠিক আছে?